এক জঙ্গলে এক শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল সেই জঙ্গলের রাজা। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। অন্যান্য পশুরা তাকে ভয় পেত এবং তার আদেশ অমান্য করার সাহস কারো ছিল না। তবে সিংহটি বয়সে কিছুটা বৃদ্ধ হয়ে পড়েছিল, ফলে তার শিকারের ক্ষমতা কমে গিয়েছিল। তখন সে ভাবল, এভাবে আর চলবে না, কাউকে আমার সহকারী হিসাবে নিতে হবে। সিংহটি অনেক ভেবে ঠিক করল শিয়ালকে তার পরামর্শদাতা ও সহকারী বানাবে। শিয়াল ছিল খুবই চতুর ও বুদ্ধিমান। সিংহ তাকে ডেকে বলল, হে শিয়াল, আমি তোমার বুদ্ধির কথা অনেক শুনেছি। তুমি যদি আমার উপদেষ্টা হও তবে আমরা একসাথে অনেক কিছু অর্জন করতে পারি। শিয়াল রাজি হলো। সে ভাবল, এ সুযোগ পেলে আমি নিজের সুবিধাও করতে পারবো। এরপর থেকে শিয়াল প্রতিদিন সিংহকে বিভিন্ন পশুর খোঁজ দিত, যাকে শিকার করা সহজ হবে। সিংহ শিকার করত ও শিয়াল ভাগ পেত। এভাবে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু শিয়াল ধীরে ধীরে বেশি লোভী হয়ে উঠল। সে এমনভাবে সিংহকে পরামর্শ দিতে লাগলো যেন সিংহ শুধু দুর্বল পশুদেরই মারে। এতে জঙ্গলের ভারসাম্য নষ্ট হতে লাগলো। কিছু প্রাণী তা বুঝে সিংহের কাছে অভিযোগ জানালো, কিন্তু সিংহ শিয়ালের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিল যে সে কোনো অভিযোগই কান দিল না। এদিকে শিয়াল গোপনে অন্য পশুদের বলতো, সবাই শুনো, এই জঙ্গল এখন আমি চালাই। সিংহ তো শুধু আমার কথা শুনে, বুঝেছো সবাই? এসব কথা ধীরে ধীরে সিংহের কানে পৌঁছালো। সিংহ প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু একদিন সে লুকিয়ে শুনল শিয়াল সত্যিই গর্ব করে বলছে। শুনো শুনো, আমি না থাকলে সিংহ একা কিছুই করতে পারবে না। সিংহ রাগে ফেটে পড়ল। সে বুঝে গেল শিয়াল শুধু নিজের স্বার্থ দেখেছে। পরদিন শিয়াল যখন আগের মতো নতুন শিকারের পরামর্শ দিতে এলো, সিংহ তাকে থামিয়ে বলল, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি তো ভেবেছিলাম তুমি তো বন্ধু আমার, কিন্তু তুমি তো আমার প্রতারক। না 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 মানে না মানে শিয়াল কিছু বলার আগে সিংহ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। শিয়াল পালাতে চাইল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। সিংহ তাকে শাস্তি দিল, আর জঙ্গলের অন্যান্য পশুরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নীতি কথা, যারা নিজের সুবিধার জন্য অন্যের বিশ্বাস ভাঙে, শেষ পর্যন্ত তারা নিজেই ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুরা, কেউ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে, সঙ্গে থেকো।